নতুন নতুন বিস্ফোরণ আর পাল্টাপাল্টি হামলা চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। হামলার ভয়াবহতার মাত্রা আরও বাড়তে পারে এই শঙ্কায় তেহরান ছাড়ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে তেল আবিবেও, এমনকি যুদ্ধের শঙ্কায় প্রস্তুতিও নিয়ে রাখছে ইসরায়েলিরা। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইসরায়েলি হামলার মুখে থাকা ইরানে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয় খুঁজে অনেকেই চেষ্টা করছেন শহর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়ার। তেহরান থেকে বের হওয়ার রাস্তায় তাই দেখা দিয়েছে তীব্র যানজট। তেহরানের পেট্রোল স্টেশনগুলোতেও তৈরি হয়েছে কয়েক কিলোমিটার লম্বা লাইন। এই যুদ্ধ আমার যুদ্ধ নয়, আমি অন্য পক্ষেরও না। আমি শুধুমাত্র আমার পরিবারকে নিয়ে বাঁচতে চাই, বাসা ছেড়ে যেতে চাই না, কিন্তু আমার ছোট সন্তানদের এই পরিস্থিতিতে রেখে দিতে পারি না। কোনো না কোনো ভাবে সবাই তেহরান থেকে পালানোর চেষ্টা করছে। আমি সত্যিই বুঝতে পারছি না আমি এখন যুদ্ধক্ষেত্রে আছি। জানি না কখন আমি এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো। ইসরায়েলি হামলার আশঙ্কায় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে মেট্রো স্টেশন ও মসজিদগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে ইরান। সেখানেও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। তেহরান সত্যি নিরাপদ নয়। ইসরায়েলি হামলা সম্পর্কে আমরা কোনো সতর্ক বা বার্তা পাইনি, শুধুমাত্র বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং আশা করতে থাকি যেন আমাদের জায়গায় কোনো হামলা না হয়, কিন্তু কোনো জায়গায় নিরাপদ নয়। এদিকে ইরানের পাল্টা হামলার শঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রাখছে ইসরায়েলিরাও। খাবার ও পানি মজুত করার পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে হাসপাতালগুলো। ব্লাড ব্যাংকগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। স্বেচ্ছায় রক্তদান করছেন ইসরায়েলিরা। এছাড়া তৈরি করা হয়েছে সরকারি আশ্রয়কেন্দ্র। পরিস্থিতি হয়তো আরো খারাপ হতে পারে, আর হামলা বা যুদ্ধের সময়গুলোতে রক্তের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। তাই আগে থেকেই প্রস্তুত থাকতে চাচ্ছি। তবে শুধু যুদ্ধ অবস্থায় থাকা দুই দেশই নয়, সামনের দিনগুলো কতটা সংঘাতময় হবে বা পরিস্থিতি কতটা উত্তেজনাপূর্ণ হবে তা নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। চৈতি সরওয়ার, ৭১।